তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। যারা টিভিতে বিভিন্ন অভিনয় করে তাদের নিয়ে অনেক সময় জাহান্নাম নিয়ে খারাপ চিন্তা ভাবনা আসে। আরে আপনার চিন্তা করুন, টিভিতে অভিনয় করলে শুধু জাহান্নামী, আর বেনামাজি ওর চেয়ে বড় জাহান্নামী, মুশরিক মাজার পূজার ওর চেয়ে বড় জাহান্নামী, বেদাতিরা যারা অহরহ বেদাত করে বড় জাহান্নামী, ধর্মকর্ম মনে করে। যে অভিনয় করে সে তো সেটাকে পাপী মনে করে, সেটাকে মনে করে না যেটা মিলাদুন্নবীর মতো সওয়াবের কাজ, হ্যাঁ শবে বরাতের মতো, হ্যাঁ সওয়াবের কাজ, হ্যাঁ। আর সেটাকে মনে করেন যে কুলখানির মতো সওয়াবের কাজ, ফাতেহা খানির মতো সওয়াবের কাজ। তো কিন্তু ফাসেকেরা, এরা হচ্ছে ফাসেক পাপিষ্ঠ, যারা গান বাজনা ইত্যাদি আর এসবে লেগে আছে তারা ফাসেক। জি, তারা জান্নাতে যাবে না এসব মনে হয়। আপনি নিজের চিন্তা করুন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিম বলছেন নিজেকে রক্ষা করো, নিজের পরিবারকে রক্ষা করো, তারপরে দেশের এসব পাপীদেরকে রক্ষা করার চেষ্টা করো জাহান্নামের আগুন থেকে, তাদেরকে দাওয়াত দেন। আল্লাহ পাক ভালো জানেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, আপনি নিজের চিন্তা করেন। জি, মনের মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা আসলে কি করব, তওবা করবেন। আর আলাইকা বিনাফসিক, নিজের থেকে শুরু করবেন, নিজের চরকায় তেল দিবেন। যেমন আল্লাহ বলেছেন নিজেকে যদি বাঁচিয়ে নেন, আল্লাহ একটি আয়াতে বলছেন যখন দেখবেন যে কেউ আমার দাওয়াতে সাড়া দিচ্ছে না, কেউ আমার উপদেশ নিচ্ছে না, ভালো কথা শুনছে না, আল্লাহ এই মর্মে একটি আয়াত রয়েছে গুরুত্বপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেকে রক্ষা করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইত, তোমরা যদি হেদায়েত পেয়ে যাও, জান্নাতের পথে থাকো, হেদায়েতের পথে থাকো, তো লা ইয়াদুররুকুম, কে গোমরাহ হইল, পথভ্রষ্ট, জাহান্নামে ডানে বামে পড়ে গেল জাহান্নামে, এতে তোমাদের কোনো ক্ষতি নেই। কিন্তু আপনাকে চেষ্টা রাখতে হবে। আমি দাওয়াত দিলাম, কেউ কবুল করছে না, গোটা বিল্ডিং একটাও কেউ নামাজ পড়ে না, আর তাদেরকে আমি ভালোবাসাতে মাঝে মধ্যে দাওয়াত দিই, কিন্তু আর শোনে না, থামার তাতে কি কিছুই না, কিছুই হবে না। আবার লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম, তোমরা নিজেরা যদি হেদায়েতে থাকো, তা কে গোমরাহ হইল, কে জাহান্নামে গেল, তাতে কোনো তোমাদের লোকসান নেই, আল্লাহ বলছেন। লা ইয়াদুররুকুম। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, নিজের নিয়ে চিন্তা করার তৌফিক দান করেন, নিজের নিয়ে ব্যস্ত থাকার তৌফিক দান করেন, দিন দুনিয়া আল্লাহ আমাদের ভালো করুন।